দেশে কি যে হচ্ছে এসব আসলে কিছুই ভালো লাগতেছে না। কয়েকদিন আগে গেল এক আন্দোলন, তা এখন আবারও শুরু হয়ে গেছে। আসলে কিছুই ভালো লাগে না, ঘরের মধ্যে বসে থেকে থেকে ডাক্তারের কাছে যাবো ভাবছি, সেটাও যেতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন, আসলে ঘরে বসে বসেই এখন দোয়া করি সবাই সবার জন্য, যে সবাই যত ভালো থাকি, সুস্থ থাকি। তো শুরু করে দিলাম নতুন একটা ভিডিও। আসলে যেহেতু ইউটিউবে টুকিটাকি একটু একটু কাজ করি, তাহলে ভিডিও তো রেগুলার দিতেই হবে। এটা শুক্রবারের ভিডিও। তার একটা কথা বলে নিই, আসলে আমার মতো কারকারি সমস্যা হচ্ছে যে নেটে অনেক বেশি প্রবলেম। মানে আজকে ভিডিও ছাড়লে দেখা যায় যে আপলোড হইতে হইতে কয়েক ঘন্টা লেগে যায়, মাঝে মাঝে দেখা যায় যে হ্যাং হয়ে যায়, আপলোড হয় না, অর্ধেক যায় ভিডিও। তারপর আর মানে এই আর কি সমস্যা। তো গতকালকেও ভিডিও আমি ছাড়তে পারিনি এই সমস্যার জন্য। তো এটা শুক্রবারের ভিডিওটা ছিল, তো ভাবলাম যে যেহেতু করছে এত কষ্ট করে, তো আজকে ছেড়েই দিই। তো আজ রবিবার, হয়তো ভিডিওটা পৌঁছাতে আপনার 5:30 6টা বেজে যাবে, হয়তো জানি না কয় ঘন্টা লাগে। তো এই আজকে রবিবার যাবে আর কি ভিডিওটা। তো এই শুক্রবারে যেহেতু বৃষ্টির দিন ছিল, তো আমরা অনেকেই দেখছি, অনেকেই কিন্তু আমরা খিচুড়ি রান্না করছি। তো আমিও তার থেকে বাদ যাইনি, কারণ শুক্রবার আমি আর আমার মেয়ে ছিলাম বাসায়, জিমু বড় মেয়ে, আর আমার আব্বা মা ভাই জাবরিয়া ওরা বেড়াইতে গেছিলো। তো আমরা কি খাবো, তো আম্মা বলতেছে যা খাবি রান্না করে খাইস, যত অসুস্থ। তো বললাম যে কি রান্না করি, তো আমার মেয়ে বলতেছে আম্মু খিচুড়ি রান্না করো, ভুনা খিচুড়ি, বৃষ্টির দিন ভাল লাগবে। তো আমার মেয়ে ফ্রিজে গরু মাংস আছে, তো বলতে ওর আবার একটু অ্যালার্জির সমস্যা, তো আমারও একটু চুলকে আজকে কয়েকদিন ধরে। তো ভাবলাম যে গরু মাংস খিচুড়ি কিন্তু গরু মাংস দিয়ে ভালো লাগে। তো বলতেছে না মুরগি করো, তো বাচ্চারা মুরগির প্রতি একটু আসক্ত বেশি থাকে। তো এই তো মুরগির মাংস ভুনা করবো আর খিচুড়ি রান্না করবো, ভুনা খিচুড়ি। তো আমি আমার মতো করে খিচুড়িটা রান্না করব। আসলে ওরকম রেসিপিও আকারেও দেখাচ্ছি না আপনাদের সাথে, কিভাবে আমি রান্না করতেছি আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন। তো মুরগিটা আমি পেঁয়াজ একটু ভাজা ভাজা করে আদা রসুন আর সব ময় মশলা দিয়ে দিচ্ছি এখানে, যা যা আমরা মুরগির মাংসের মধ্যে দিয়ে মশলাটা কষিয়ে তো মুরগির মাংসটা আমি দিয়ে দিব, একদম ভুনা ভুনা করব। তো এই তো আসলে কি বলবো, দেশের অবস্থা তো খুবই খারাপ দেখা যাচ্ছে। তো আজকে আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট ছিল, তো ডাক্তার বসে সপ্তাহে 2 দিন, রবিবার আর বুধবার। তো আজকে তো আর যাওয়া হয় নাই, সিরিয়াল দিয়ে রাখছিলাম, যাইতে হবে সেই দূরে মগবাজারের কাছে। তো ওদিক দিয়েই সমস্যা যত সব বেশি নাকি হয়, তো আর যাওয়া হয় নাই। আজকে যাব না হয়তো, যে সিরিয়াল পড়ছে আপনার সন্ধ্যার পর 7টা 7:30 দিয়ে যেতে বলছে। তো ওর আব্বুও বলতেছে যে ফোন করে যে যাইও না, যেহেতু যে দেশের পরিস্থিতি তেমন ওটা ভালো না, 2 দিন পরে যাও, সমস্যা নেই। তো আজকে গেলে অবশ্য 1 মাস পরে যেতে বলছে, ভিজিটও কম ছিল। তো আমি বললাম যে 1 মাস পরে গেলে একটু ভিজিট কম লাগে, পরে গেলে তো আবার সে আগের মতো ভিজিটটা একটু বেশি লাগে। তো বলতেছে যাক টাকা যাক, সমস্যা নেই, এখন এই সমস্যার মধ্যে যাইও না। তাই ভাবলাম যে ঠিক আছে দেখি। তো এই তো আর কি ভালো লাগে না ঘরে বসে বসে, আসলে মনটা সব দিক দিয়েই খারাপ। আর একটা সমস্যা যে পরশুদিন দেখি যে এত কষ্ট করে ভিডিওটা আমি করি এই সুস্থ শরীর নিয়ে, মোবাইল ধরে ধরে আমাকে হেল্প করারও কেউ নাই। তো সাবস্ক্রাইবগুলো কয়েকটা হয়েছিল, তারপরে পরশুদিন সকালে উঠে দেখি যে একদম 7-8টা কেটে নিয়ে গেছে। আসলে কীরকম হয়, এরকম কেন হয় তা জানি না, আপনাদেরও কি হয় কিনা তা জানি না। যদি একটা বাড়ে তো তাহলে দেখা যায় 3-4টা একসাথে সাথে কমে যায় এরকম। আর ভিউ তো হয়ই না, একেবারেই ভিউ হয় না, একদম ভিউ কম, হয়তো 15-20টা বা 30টা এরকম কোনো রকম টেনে টুনে। কিন্তু আমি কিন্তু যতক্ষণ সময় পাই সবার ভিডিও দেখি। যা শুনছি যে যত ভিডিও দেখবো আপু ভাইয়াদের তত নাকি ভালো, একজন আমার ভিডিওটা আরেকজন দেখতে পারবে বা যাবে একজনের কাছে। আসলে যদি তা হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে এত ভিউ কম হয় কেন তা জানি না। এত কষ্ট করে ভিডিওগুলো করি,
আসলে কবে যে কি হবে তা জানি না। তো সবাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের কাছে আমার বিনত অনুরোধ, এছাড়া আর কিছুই করতে পারবো না, কারণ আমি খুব প্রয়োজন নিয়ে এবার ইউটিউবে আসছি। আপনারা যদি আমাকে হেল্প না করেন, আমার পাশে না থাকেন, তাহলে কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো এই তো এখন কিন্তু খিচুড়িটাও রান্না করে দিছি, বসাই দিছি। মুরগির ভুনাটা তো হয়েই গেছে, দেখতেই পেলেন। কীরকম হয়েছে আমাকে জানাবেন কালারটা। আসলে আপনাদেরকে খাওয়াইয়ে তো আর দেখাইতে পারবো না। আপনারা রং আর দেখেই, মোবাইলে দেখেই তো বুঝবেন, তাই না? আমাদের কারো সাধ্য নাই যে কাউকে খাওয়াই। যদি কখনো ভবিষ্যতে সেরকম সুযোগ সুবিধা হয় তাহলে অবশ্যই খাওয়াবো। তো এই ভুনা খিচুড়িটাও বসাই দিতেছি। এখানে আমি 1.5 ফুট চাউল নিছি, কারণ মানুষ আমরা 2 জন, এইগুলোই থেকে যাবে। আর এখানে আমি এই যে আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এখানে দেখেন আমি 2টা মশলা দিচ্ছি। এগুলো হলো একটা চাটনি, মানে চাটনি মশলা, এই যে চটপটির মশলাটা যেটা, এইটা। আর একটা হলো হালিমের মশলা, ছিল বাসা খোলাই ছিল, তাই আমি বললি যে দিয়ে দেখি কীরকম হয় খিচুড়িটা। কেউ এভাবে রান্না করেন কি না জানি না, তবে আমি রান্না করলাম আজকে। চটপটির মশলা আর হলো খিচুড়ির হালিমের মশলাটা ছিল। হালিমের মশলা অনেকগুলো জমে গেছে, তো এগুলো দিলাম আর কি। দিয়ে এখন আমি আবার ডালগুলোকে একটু কষাই নিচ্ছি, তারপর আমি চাল দিয়ে দিব। তো খেতে কিন্তু খিচুড়িটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল যেভাবে রান্না করছি আমি। তো আপনারাও এইভাবে মশলা যদি এক্সট্রা থাকে, যেমন মুরগির মাংসের মশলা বা এরকম বিরিয়ানি হালিমের মশলা, তাহলে দিতে পারেন, একটু ভিন্ন রকম টেস্ট আসে আর কি। আসলে যে কোনো রান্নাবান্না একটু যদি নেড়ে চেড়ে রান্না করি তাহলে কিন্তু ভালোই লাগে। আমরা যদি তরকারি রান্না করি, যে কোনো সবজি যদি সবসময় একই রকম কাটি, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। দেখবেন একটু অন্যরকমভাবে কেটেও দেখবেন, মনে দেখতেও সুন্দর লাগে, খেতেও মনে একটু ভালো লাগে, এরকম লাগে আমার কাছে। সেটা আমি বললাম আমার থেকে। তো এই তো আমি খিচুড়িটা বসাই দিছি, চালটাকে একটু ভেজে তারপরে এখন আমি গরম পানি দিয়ে দিব আমার পরিমাণ মতো। তারপরে চুলার আঁচটা কমিয়ে দিব একটু বলক আসার পর, তারপরে হয়ে যাবে আমার খিচুড়ি। তো আসলে কি বলবো, অনেক কথাই বলতে ইচ্ছে করে, সময়ের অভাবে বলতে পারি না। আর শরীরও ভালো না, মন মানসিকতা ভালো না। যত শরীর ভালো না, আপনাদের ভাইও আমার কাছে নাই, দূরে আছে। তো ও টেনশন করে, আমিও করি, মেয়েদেরকে নিয়ে এখানে আসি। ও চলে গেছে, মেয়েরা তো এখন বড় হয়েছে, হাজারও বায়না। তো ওরও প্রয়োজনেই গেছে। তো দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য, আল্লাহ যে আশা নিয়ে ও গেছে, আল্লাহ যেন সে আশাটা পূরণ করে। আর খুব তাড়াতাড়ি যেহেতু আমার কাছে, আমার বাচ্চাদের কাছে ফিরে আসতে পারে, তো এটাই আর কি। তো এই তো খিচুড়িটা হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে খিচুড়িটা। তো গোসল করব, গোসল করে যেহেতু শুক্রবার নামাজ পড়ে তারপর খাবো ইনশাল্লাহ। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আজকে ডাক্তারের কাছে যাইতে পারি নাই। তো ভাবলাম যে মেয়ের বেতন প্রাইভেট পড়ে, যেহেতু বেতন দিয়ে দিই। আমার মেয়ে আসলে ক্লাস 4 মানে 5 পর্যন্ত, 6 পর্যন্ত কোনো টিউশন দিতে পারি নাই। আসলে নানান প্রবলেমের জন্যই দেওয়া হয় নাই আর কি। এত বড় কথা বলে লাভ নাই, সমস্যার জন্যই দেওয়া হয় নাই। তো এখন যেহেতু এইটে পড়ে, তো আমার সাথে আরও মাসখানেক আগে খুব করতেছে, আমিও কিছুই বুঝি না অঙ্ক। তারপরে এখন তো সব সৃজনশীল, আর কীরকম পড়া হয়ে গেছে এটা আমরা সবাই জানি, পড়াশোনার ইয়েটা কীরকম যেন। তো বলতেছে আমার সমস্যা হয়ে যেতেছে। তো বললাম যে বাবা, এখন টিউশন দিতে গেল কতগুলো টাকার প্রয়োজন। এখন একটা টিউশন হলে 2-3 হাজার টাকার কমে না বাসায় এসে পড়াইতে গেলে, আর 2 জন যেহেতু। তো ভাবলাম যে নিজে কষ্ট করে হলেও মেয়েকে দেই, থাকি আর করবো, যেহেতু ওদের পড়াশোনার জন্যই এত কষ্ট করে এখানে আসি, তাহলে দেই। এই তো দিলাম, বেতনও আজকে দিয়ে দিলাম। তো কাল দেখি মঙ্গলবারে হয়তো ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাওয়ার জন্য এই তো প্রস্তুতি নিব আর কি। তো আপনারা পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, কারণ অনেকেরই প্রয়োজন, কেউ শখ থেকে আসে, কেউ প্রয়োজন থেকে আসে। কিন্তু আমি আসছি আমার মেয়েদের জন্য, আমার জন্য, আমাদের জন্য। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি এগোতে পারবো।
একটু ভালো সময় হয়তো ভালো দিন কাটাতে পারবো আর কি। এই ইউটিউবটা নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, অনেক বড় স্বপ্ন। বেশ তো এই তো কথা বলতে বলতে আমার খিচুড়িটাও আমি বেড়ে নিচ্ছি, নামাজ পড়লাম, আমি পড়লাম, মেয়ে পড়লো, এখন খেয়ে নিব আর কি। তো খারাপ হয় নাই খিচুড়ি, ভালোই হয়েছে। তো খেয়ে অল্প একটু থাকলে ওরা আবার রাত্রে এসে খাবে, আব্বা আম্মা, আমার ভাই, আমার ছোট মেয়ে। তো এই আর কি। তো খেতে খেতে আসলে বৃষ্টির দিন ভিডিওটা শুক্রবারে ছাড়তে পারি না, কারণ আমি আজকে ভিডিও করলে কালকে ইয়ে করি, কারণ হয়ে ওঠে না। আর যেহেতু আমার মেয়ে মোবাইলে সারাক্ষণ লেখে, অ্যাসাইনমেন্ট করে, তো ওর কাছে মোবাইলটা বেশিক্ষণ থাকে। আমি হয়তো সকালে 7টার সময় উঠে মোবাইলটা ওর কাছ থেকে মানে চার্জ থেকে নিয়ে কতক্ষণ কমেন্টের রিপ্লাই দিই আপু ভাইয়াদের। এই 1-1.5 ঘন্টা কমেন্টের শুধু রিপ্লাই দিই আমি, আর আমাকে যারা কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লাই দিই। আর আপু ভাইদের ভিডিও দেখি, দেখে তারপর কমেন্টের রিপ্লাই করি। আবার দেখা যায় বিকেলবেলা, এই যে এখন মেয়ের প্রাইভেটে গেছে, এখন কতক্ষণ আপু ভাইদের ভিডিও দেখব, তারপরে কমেন্ট করে আসব, লাইক দিয়ে আসব, তারপরে আমি আমার কমেন্টে রিপ্লাই দিব। আসলে আপনারাও যদি আমার পাশে থাকেন, আপনাদের ভিডিও যাদের ভিডিও আমি দেখি তারা যদি আমার পাশে আসেন, একটু দাঁড়ান, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছে আমি বারবার একই রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমার পাশে থাকেন, একটা লাইক দিয়ে ভিডিওটা অন্তত দেখেন। তো এটা বিকেলবেলা, তো কী খাবো, বৃষ্টিতে আমাদের রাস্তাটার মধ্যে পানি উঠে থাকে, তো কোথায় যাব নাস্তা আনতে? আর আমি তো এখন সিঁড়ি বেয়ে নিচে যাইতে পারি না, তা যাইও না। তো ভাবলাম যে কিছু একটা বানাই। তো এটা চাউলের গুঁড়া দিয়ে একটা ঝাল পিঠার মতো বানাইতেছি। চালের আটা সিদ্ধ পানির মধ্যে যেভাবে আমরা করি ওরকম করে নিছি। এটা তো আমরা জানি সবাই চালের আটা কীভাবে করি। তো ওইটাকে আমি হলুদ, মরিচ, রসুন বাটা, আদা বাটা দিয়ে, ধনিয়া গুঁড়া দিয়ে, পানির মধ্যে দিয়েই আটাটা দিয়ে আমি এইটা ঝাল পিঠাটা বানাইতেছি। একটু পেঁয়াজও দিছি। তো এটাকে বেলে এখন আমি তেলের মধ্যে ছেঁকে নিব আর কি। হ্যাঁ, আমার মতো করে করলাম আর কি। তো আসলে তেলের জিনিস আমি খাইতে পারি না, আমার খুব গ্যাসে প্রবলেম হয়, বুক জ্বালা পোড়া করে। আমি 2-3টা পিঠা খাইছি এখান থেকে, খাওয়ার পর মানে যা অবস্থা হয়েছে, আর এত মচমচে হয়েছে পিঠাটা। এখন আমি ভেঙে আপনাদেরকে একটা দেখাচ্ছি। দেখেন কত মচমচে, অনেক মচমচে হয় পিঠাটা। তো আমি বানিয়েছি, তো আমার বাবার তো আবার দাঁত নাই, সে খেতে পারে নাই। তো এখন সন্ধ্যার দিকে আমি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিব। ওষুধ খেয়ে মেয়েদেরকে দেখি কি নাস্তা দেওয়া যায়। তো ভাবলাম যে প্রত্যেক দিন নিচের থেকে নাস্তা এনে দিব, কারণ আমার মেয়েরা সন্ধ্যা হইলে নাস্তা খাই, ওদের লাগবেই। যদি ভাতও খায় এর আগেও 2-3 ঘন্টা আগে, তারপরে আজান দিলে, মাগরিবের আজানের পর ওদের নাস্তা লাগে, না হলে পড়তে বসে না। আর আসলে ছোট মানুষ তো, এই আর কি। তো ভাবলাম যে এখন আম্মুর কাছে টাকা নাই, মুড়ি করে দিই। তবু জিমও একটু মানে বিরক্ত বোধ করে, ঝালমুড়ি খাইতে চায় না। তো খাইছে, তাই আমি ছোটোটা আবার ওকে বুঝিয়ে বললো, ও আবার খায়। তো এইটাই হলো আজকে আমার ভিডিও। আসলে অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু অস্থির লাগে কথা বলতে গেলে এখন, তো এই জন্য আর কম বলি কথা। তো এই আর কি। তো সবাই আমার পাশে থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আপনারা যদি একটা লাইক দেন আমার কাছে খুব ভালো লাগে, একটা ভালো কমেন্ট করলে পড়তেও আমার কাছে ভালো লাগে কমেন্টটা। তো আজকে আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিয়ে নিব। তো এখানেই রেখে দেই। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। ভালো, তো এখানে বিদায় নিচ্ছি।